আমি অন্য জায়গায় থাকলে পুলিশকে বলতাম যে যদি পাই তাহলে সাসপেন্ড। সব কিছু সলিউশন তো আমার কাছে নাই। জনগণের দুর্দশা যেন না হয়। ওই সদর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো বাস এটা তো রাস্তায় দাঁড়িয়ে না থাকে। দাঁড়িয়ে থাকে না, আপনি ভুল করছেন, ভুল করছেন। রাস্তা বন্ধ করে ফেলে ভাই, বন্ধ করে ফেলে। সেটাই, কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তাটায় ফুটপাত অতিক্রম করে, ফুটপাতে তো দোকান বসেই, তারপরে রাস্তার অর্ধেক তারা এটা মেট্রোপলিটন পুলিশ এবং সেখানে কি বলে জানেন তো, সে দোকানদাররা বললেন যে আমরা তো পুলিশের পয়সা দিয়ে এখানে বসে, পুলিশ আপনার পেছনে। এইটা ঠিকঠাক করতে পারলে আপনি শোনেন, আপনি যে আমাকে কথা বললেন, পুলিশকে আমি এখন রিকোয়েস্ট করতে পারি। আমি অন্য জায়গায় থাকলে পুলিশকে বলতাম যে যদি পাই তাহলে সাসপেন্ড। আমি ওটা বলতে পারতেছি না। ওই যে পুলিশের, ওই যে কোথায় আছেন আপনি? ডিসি ট্রাফিক লালবাগ, এবং ইয়ে আপনার কথা শুনছে উনি। ভাই শোনেন, একটা কথা শোনেন, সব কিছু সলিউশন তো আমার কাছে নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নির্দেশ তো দেওয়া হয়ে গেছে, আর কি নির্দেশ দেবো? আর পরিষ্কার হওয়া লাগবে না। রোজার দিন, হ্যাঁ আপনারাও রোজা রাখছেন, হ্যাঁ আপনাদের গলা শুকিয়ে গেছে, আমার গলা টোটালি শুকিয়ে গেছে, বুঝতে পারছেন তো? এটা সম্পূর্ণ বলা হয়েছে, যেই ভাড়া নির্ধারিত আছে ওনারা বলেছেন যে এখন যেহেতু যাত্রী সংকট, সেজন্য যে জন্য পারে অল্প পয়সায় নিয়ে যায়, যে জন্য উনি আমার কাছ থেকে 3000 নিয়েছেন, নাহলে 5000 টাকা ছিল। জিজ্ঞেস করেন, তাই না? 5000 টাকা ছিল। হয়তো দেখছে গরিব মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ এখানে বসা আছে। বিআরডব্লিউটিসি directorship is the only one in Bangladesh authorized to give clearance and permit and inspection. তো কাজেই 3 জন লোক এখানে বসা আছে একদম, যারা গুরুত্বপূর্ণ। তারপরে চতুর্থ উনি আছেন, আপনারা আছেন। আমার অনুরোধ হচ্ছে আপনারা সকলে মিলে যদি এই আইনগুলো মানেন, তাহলে তো আমাদের আর কিছু করার দরকার নাই। বাকিটা এখন এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয়। আমি নিজে বলেছি যে আমি এইখানে আটকায় ছিলাম 1.5 ঘন্টা, পুলিশ দিয়ে কোনো রকম ক্লিয়ার করে আমি লঞ্চে উঠছি, আধা ঘন্টা লঞ্চ দাঁড়াইছিল। তার পরের দিন আরেকজন উপদেষ্টা যাচ্ছিলেন, তিনি 1.5 ঘন্টা দেরি হয়েছে ওনার, উনি সময় মতো তো বেরোলেন, পারেন নাই, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওখানে কি যেন একটা হচ্ছিল, সমস্ত রাস্তা বন্ধ, আপনারা জানেন, আপনারা রিপোর্ট করছেন কিনা আমি জানি না। লঞ্চের লোকজন বসে থাকে, এটা তো কেউ দেরি করে যেতে চায় না। কিন্তু রোজার সময় আমার নিজের অভিজ্ঞতা যে বাসার থেকে 1টার সময় বাইরে সময় মতো পৌঁছে যায় না, এইরকম সমস্যা।